হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। সিদ্ধ করার ঝামেলা ছাড়াই কাঁচা আলু দিয়ে মুচমুচে ডোনাটস খুব সহজেই ঝটপট তৈরি করতে পারবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর প্রতিদিন এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে 3টে আলুকে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে জলে 5 মিনিট ভিজিয়ে রেখেছি। এতে আলুর মধ্যে থাকা এক্সট্রা স্টার্চ বেরিয়ে যাবে। এবার একটা গ্রেটারের সাহায্যে এই কাঁচা আলু গ্রেট করে নিতে হবে। এইভাবে বানালে আলু সিদ্ধ করার কোনো ঝামেলা থাকে না, খুবই তাড়াতাড়ি ইনস্ট্যান্ট পদ্ধতিতেই ডোনাটস বানানো যায়। এবার এই গ্রেট করা আলু ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এই স্টার্চগুলো বেরিয়ে যায়। এবার জল চিপড়ে চিপড়ে বের করে দিতে হবে। খুব ভালো করে চিপড়ে জল বের করে নেবেন আর একদম শুকনো করে নেবেন। এতে ডোনাটস মুচমুচে তৈরি হবে। 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, চিলি ফ্লেক্স, অরিগ্যানো। এই অরিগ্যানোর পরিবর্তে আপনারা কারি পাতা বা পুদিনা পাতা দিতে পারেন বা মিক্সড হার্বস দিতে পারেন। গোলমরিচ গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এরই সাথে কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। এবার এই সব কিছু ভালো করে মেশাতে হবে। এখানে 6টা পাউরুটি স্লাইস নিয়েছি, খুবই ছোট ছোট পিস করে এইভাবে মিক্সার জারে দিয়ে দিলাম। একদম গুঁড়ো করে নেব। এই আলুর মিশ্রণে দিয়ে দিলাম উঁচু উঁচু করে 3 চামচ কর্নফ্লাওয়ার পাউডার, আর এই গুঁড়ো করা ব্রেড ক্রাম দিয়ে দিলাম। ভালো করে মেখে নিতে থাকবো। ব্রেড ক্রাম আলুর মধ্যে থাকা এক্সট্রা জল ভাগকে একদম অ্যাবজর্ব করে নেবে। এবার যতটা বড় বা ছোট সাইজের ডোনাটস তৈরি করতে চাইছেন সেই বুঝে এই মিশ্রণ নিয়ে গোল বলের মতন শেপ দিতে হবে। গোল বলের মতন শেপ দিয়ে একটু চ্যাপটা করে মাঝখানে একটা হোল তৈরি করে নেবেন। এই ডোনাটস দেখতে অনেকটা মেদু বড়াগুলোর মতনই হয়। এইভাবে প্রত্যেকটা আলুর ডোনাটসকে তৈরি করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে আঁচটা মাঝারিতে রেখে বেশ বাদামি রং আসা পর্যন্ত মুচমুচে করে এই আলুর ডোনাটস ভেজে নিতে হবে। যেহেতু এটি কাঁচা আলুর ডোনাটস, তাই একদম গরম গরম খাবেন। এতটুকু রেখে খেলে ভালো লাগবে না। বেশ বাদামি আর মুচমুচে করে ভেজে নিলাম। তৈরি হয়ে গেল খুবই সহজে সিদ্ধ করার কোনো রকম ঝামেলা ছাড়াই কাঁচা আলুর ডোনাটস। এইভাবে একবার বানিয়ে দেখবেন, চা বা কফির সাথে খেতে ভীষণ ভালো লাগে। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।